আজকে প্রধান অতিথিকে আমাদের ফেরিবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আমরা আরও এই উন্নয়নে আর অনুকূল পরিমাণ সাথে আমরা জানাবো। আমাদের মেহমান ধন্যবাদ জানিয়ে যারা আছে আপনার ধন্যবাদ জানিয়ে ফেরিবাসী মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কফিকে নিয়ে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রধান অতিথি সংগ্রামী ফেরিবাসী সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের আজকের এই ঐতিহাসিক দিনে আমরা আমাদের সেই মেহমানকে পেয়ে ফেরিবাসী আনন্দিত। আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। আপনারা কষ্ট করে আজকের এই পথসভায় হাজির হয়েছেন, এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা, প্রধান মেহমান সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের এই পথসভায় আমাদের ফেনী সংসদীয় আসন 1, 2, 3 এর এমপি ব্যক্তিরা উপস্থিত আছেন। মেহমান কি দোয়া করবেন এবং আপনাদের কাছে দোয়া চাইবেন। আমরা মনে করি ফেনী জেলাতে দাঁড়িপাল্লা মার্কার একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দাঁড়িপাল্লার একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। অতীতের চরম জুলুম, অত্যাচার এবং নির্যাতনের বিনিময় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী ভাই, আল্লামা আব্দুল হোসেন সাঈদী সাহেব সহ আমাদের আজকের প্রধান অতিথির যে সকল সাথীরা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন, চলে গেছেন, জামাত ইসলামীর সেই প্রথম সারির নেতৃবৃন্দের মধ্যে শুধু আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই আমাদের মাঝে আছেন। বাকি সবাইকে শাহাদাতের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অথবা কারাগারে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নিজামী মুজাহিদদের প্রতিটা রক্তের কোটার বিনিময় আল্লাহর দ্বীনের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। মীর কাসেম আলী, কাদের মোল্লা এবং সাঈদী সাহেবদের রক্ত পিতা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং এর আগে জাতীয় জুলাই সনদ গণভোটের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের মেহমান কথা বলবেন। আমরা আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, ফাঁসির মঞ্চ বিজয়ী মুজাহিদ, আমাদের প্রাণ প্রিয় নেতা সিপা সালার, বিশ্ব পরিবার ইসলামী আন্দোলনের নেতা, জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ফেনী শহর কর্তৃক আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, সমস্ত এলাকাবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সময় তোমার একটু করে আসলে আজান দেবে। আজানের সময় আমরা চুপ থাকবো, এরপরে আমি কিছু কথা বলি, আমাদের সুযোগ পেয়ে দেবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন উনি আশা করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ফাঁসির কাষ্ট থেকে আপনাদের সামনে আজকে হাজির হতে পেরেছি। আমি আল্লাহর লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা না দিয়ে আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। জানি না
আল্লাহ এর মাধ্যমে কি হাসিল করতে চান। আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। যখন আমার সুপ্রিম কোর্টের রায় বহাল করা হলো, আমি আমার জিনিসপত্র সব পরিবারকে বুঝিয়ে দিয়েছিলাম, সব বুঝিয়ে দিয়েছি। আমার যা কিছু মাল প্রয়োগ করার যারা আসামি তাদেরকে দিয়েছি, ফাঁসির অপেক্ষা করবো। কিন্তু আল্লাহর কি ফয়সালা, 2024 সালের 5ই আগস্ট এদেশের জামাল ছেলেরা, ছাত্র, যুবক, বৃদ্ধ, কৃষক, এমনকি শিশুরা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রাজপথ প্রকম্পিত করে স্বৈরাচারকে শুধু ক্ষমতাচ্যুতই করেন, দেশ থেকে বিতাড়িত করেছে এবং আমাদেরকে বিতাড়িত করতে পারে নিজেই চলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি সেই জামাল ছেলেদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি। যারা এখনো পঙ্গুত্ব বরণ করছেন তাদেরকে পর্যাপ্ত শিক্ষা এবং সাহায্যের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে আমির জামাত যোগাযোগ করেছেন, আমাদেরকে যদ্দূর সম্ভব আপনাদের সাহায্য করেছি। আমার কি অপরাধ ছিল? আমাদের নেতাদের কি অপরাধ ছিল? আমাদের অপরাধ, আমরা মানুষের পক্ষে কথা বলতাম, দেশের জনগণের পক্ষে কথা বলতাম, আমরা মুসলিম হিসেবে আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর আইনের কথা বলতাম, কোরআনের শাসনের কথা বলতাম। এটাই কি আমাদের অপরাধ? আমাদের অপরাধ আরেকটি আছে, যারা এই অপরাধের জন্যই আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে জামাত ইসলামের কাছে স্তব্ধ করতে চেয়েছিল। তা হচ্ছে আমরা চেয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশের জনগণই দেশকে শাসন করবে, কারণ দাদাগিরিতে দেশ চলবে না, কারণ দাদাগিরি পছন্দ করি না। আমরা সমান ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমরা পরস্পরের দেশের সাথে সম্পর্ক রাখতে চাই। যদি আপনি আমাদের কাছে দাদাগিরি করবেন, আপনি আমাদের সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা দেবেন, আমাদের সংবিধান আপনারা পাঠিয়ে দেবেন, এই জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়নি। আমরা পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে দিল্লির কাছে আমরা নতস্বীকার করে দেশ স্বাধীন করা হয় নাই। আমরা স্বাধীন থাকতে চাই, আমরা তার প্রতিবাদ করেছি। ভারত আমাদের ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 8 কোটি মানুষকে আজকে সর্বশান্ত করেছে। আজকে আপনারা জানেন আমাদের বিপাই মুখ সিলেটের তার উদানের 54টা বাদ দিয়ে আমাদেরকে সুরিয়া মারতেছে। এইভাবে গত 54 বছরে ভারত আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দেয় নাই। আমাদের সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে আমরা এগিয়ে যাব সামনের দিকে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, আমাদেরকে অনেক অভিযোগ করা হয় আমরা দেশের স্বাধীনতা বিরোধী, আমরা ইত্যাদি ইত্যাদি। যারা এই কথা বলতো আমরাই স্বাধীনতা এনেছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আজকে আপনাদের সামনে বলতে চাই, যাদেরকে স্বাধীনতা বিরোধী বলেন তারাই এখন বাংলাদেশে আছে, আর যারা স্বাধীনতার পক্ষে বলেন তারা ওই ভারতের কাছেই আশ্রয় নিয়েছে। কোন ভারত? আমাদের দেশের চারপাশের সীমান্তের 3 দিকে ভারত। আমাদের সেনাবাহিনী কি জন্য? সেনাবাহিনী আমার দেশ রক্ষা করার জন্য। কাদের হাত থেকে দেশ রক্ষা করবে? পাশের দেশ থেকে হাত রক্ষা করবে, তারাই আমার দেশকে হামলা করতে পারে। যারা পাশের দেশ যেখান থেকে আমার দেশকে গ্রাস করতে পারে সেই দেশের আশ্রয় নেয়, তারা কি বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে? আমরা পালাই নেই, আমরা পালানোর বিশ্বাস করি না। আর যে নেত্রী বলতেন যে শেখের বেটি পালায় না, তিনি আজকে কোথায় পালিয়েছেন? পুলিশের শেখের বেটি নন। বড় বড় কথা বলা যায়, অর্থাৎ যারা পাপী, যারা বেশি অন্যায় করে তখন বুঝতে পারে যে আমি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছি, আমাকে ওদের জেলখানায় যেতে হবে। জেলখানার ভয়ে হাজার হাজার তাদের কর্মী দিয়ে ফেলে রেখে বাংলাদেশের জনগণকে বিপদে রেখে নিরাপদ আশ্রয় নিয়েছে ভারতের দিল্লির করে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদের দ্বারা দেশ নিরাপদ থাকতে পারে না। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশেই ফাঁসির কাছে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিদেশে পালিয়ে যান নাই, তারাই তাদের দলীয় বাংলাদেশের স্বাধীনতা সার্বত্র রক্ষা করার একমাত্র গ্যারান্টি হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আগামী নির্বাচন
অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। শুধু ক্ষমতার পরিবর্তন নির্বাচন না, এটা আরো সামগ্রিক পরিবর্তন নির্বাচন। আমরা কৃষ্ণের দিকে ফিরে যেতে চাই না, 24 সালের প্রথম পিছিয়ে ফিরে যেতে চাই না, যে আমার ছেলের একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জীবন দিয়েছে, আন্দোলন করে দেশ নতুনভাবে স্বাধীন করেছে, পিছনের দিকে ফিরে দেওয়ার জন্য নয়। আবার স্বৈর শাসক কায়েম হবে, আবার দুর্নীতিবাদদের স্বর্গ রাজ্য হবে, আবার সন্ত্রাস চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এই দিকে আমরা দেশকে নিয়ে যেতে পারি না। এই জন্য জুলাই সনদ হয়েছে। আমরা সব দল জুলাই সনদে স্বাক্ষর দিয়েছি। আমরা যদি জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর দিয়েই থাকি, এটা আইনি ভিত্তিতে অসুবিধা কোথায়? একটি দল বাধা দেয়, তারা বলে যে গণভোট নির্বাচনের দিনে হবে। আপনি যদি গণভোট রাজি হয়ে থাকেন, তো জনগণ নির্বাচনের দিকে ভোট করবে কি জন্য? আগে গণভোট আয়োজন করলে অসুবিধা কোথায়? আমার জানলে ঘুষ করা হয়, হয়তো এই গণভোট অস্বীকার করে নির্বাচনের দিনে অবজারভের মনে স্বপ্ন দেখে ক্ষমতায় আমাদের জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দেবে, আবার আমাদের সেই পুরনো শাসনের দিকে ফিরে যেতে হবে। আমরা বেঁচে থাকতে করতে দেব না ইনশাল্লাহ। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। আজকে যে নির্বাচন পিছিয়ে যায়, জামাত ইসলামের জন্য নির্বাচন পিছাবে না। যারা জুলাই সনদ আইনি ভিত্তি দিতে এবং গণভোট আগে অনুষ্ঠান করতে বাধা দিচ্ছে, তাদের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। এই জন্য আপনারা যদি গণভোট অস্বীকার না করে থাকেন, আপনি অবিলম্বে নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন, তাহলে তো আমরা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করতে পারবো ইনশাল্লাহ। তাই আপনারা উদরপিণ্ডে বুঝু খেয়ে থাকবেন না। আপনারাই আসলে নির্বাচনকে ভয় পাচ্ছেন। যত দিন যাচ্ছে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আপনারা এখনই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আপনাদের যারা প্রার্থী ঘোষণা করেছেন, তারা বহুদিন থেকে এলাকায় আসে না, তারা এলাকায় আসার জনগণের সাথে মিশে না। আমাদের লোকরা জনগণের সাথে মিশে থাকে, আমাদের লোকরাই জেল খেলেছে। কোনো দল দাবি করতে পারবে না আমাদের মতো 11 জন ভাইকে জেলখানায় শহীদ করা হয়েছে, আমাদেরকে গ্রান্টেড করা হয়েছে ভারত থেকে। কারণ তারা